হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তুম ইউনিয়নের হাদারপাড়। আমি এখান থেকে নৌকা করে প্রথমে যাব বিছানাকান্দি থেকে হাইকিং করে যাব জাফলং, মোট 29 কিলোমিটার। সিলেট থেকে এখন প্রায় 39 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি হাদারপাড়। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানকার লুকায়িত সৌন্দর্য। আমার সাথেই থাকবে। হাদারপাড় নৌকাঘাট, অপূর্ব সৌন্দর্য, দূরে মেঘালয়ের পাহাড়, আকাশটা অনেক পরিষ্কার। এখান থেকে নৌকা ভাড়া নিয়ে মানুষ বিছানাকান্দি চলে যায়। বন্ধুরা, আমি এখন বিছানাকান্দি। স্বচ্ছ পরিষ্কার পানি, কিছুক্ষণ পর পানিতে ভিজব। অনেক রোদ। পাথরের রাজ্যে অসাধারণ সুন্দর। স্রষ্টা নিজ হাতে সৃষ্টি না করলে বুঝি তার সৃষ্টি এমন হয় না। প্রকৃতি আমাদের দেশকে উজাড় করে দিয়েছে, কিন্তু আমরা দিনে দিনে এর অপব্যবহারে শ্রীহীন করে রেখেছি। এখন থেকে 10 বছর আগে বা 8-10 বছর আগে যারা বিছানাকান্দি এসেছেন আর আজকে যারা এসেছেন, অনেক তফাৎ। পাথরের ফাঁকে লুকায়িত সৌন্দর্য, স্বচ্ছ জলের ধারা, পাহাড় থেকে দেখা বিছানাকান্দি অসাধারণ। স্রষ্টা নিজ হাতে সুন্দর করে এটা সাজিয়েছেন, অসাধারণ সুন্দর। অসাধারণ। বিছানাকান্দি থেকে জাফলং হাইকিং শুরু হলো মাত্র। এখান থেকে হেঁটে আমরা যাব জাফলং, প্রায় 29 কিলোমিটার। ইন্ডিয়ার মেঘালয়ের অংশের কাঁটাতারের বেড়া, একবারে সীমানার কাছাকাছি, একেবারে সীমানার কাছাকাছি, কাঁটাতারের বেড়ার কাছাকাছি। এত কাছে থেকে আর কখনো দেখা হয়নি। প্রচণ্ড রোদ, দূরে মেঘালয়ের পাহাড়, মেঘালয়ের পাহাড়ের পাদদেশ দিয়ে মাথা শীতের মতো রাস্তা ধরে আমরা হাইকিং করে যাচ্ছি। এখন আমি আছি লক্ষণছড়ায়। ওই যে লক্ষণছড়ার উপরে ব্রিজ, ভারত। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের। সীমানা পিলারের ওপারে ওই যে বাঁশ দিয়ে ঘেরা উটিনের বাড়িটা হলো ভারতের, আর এই বাঁশের বেড়া দিয়ে বাংলাদেশের সীমানা নির্ধারণ করা হয়েছে। পাশেই লক্ষণছড়া ঝিরি। প্রচণ্ড রোদ,
হাঁটা চলছে অবিরাম। মেঘালয়ের কাঁটাতারের বেড়া, অসাধারণ সুন্দর মেঘালয়ের এই পাহাড়গুলো। মাঠে গরু চড়ায় রাখাল বালক। বাংলাদেশ অংশে মেঘালয়ের পাহাড়ের পাদদেশ ঘিরে অসাধারণ এই গ্রামীণ জীবন, বর্ডারের জীবন। জীবন কতটা সুন্দর হতে পারে, প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, এখানে না আসলে তা বোঝা যায় না। অসাধারণ, অসাধারণ। অসাধারণ। কি মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ পাওয়া যায় এখানে? ছোট মাছ। পিএন নদী পার হতে হবে, নৌকা চলে এসেছে। আমরা এখন নদী পার হয়ে ওপারে যাব, ওপারে গিয়ে আবার যথারীতি হাইকিং শুরু হবে। বসার জন্য সুন্দর, মহিলারা গোসল করতেছে, এখন আরো আসবে। ওই শেষ নাকি গোসল শেষ? পিএন নদী পার হয়ে আমরা এখন পান্থমাইয়ের দিকে যাচ্ছি হাইকিং করে। আমরা সামনে পান্থমাই গ্রামটা দেখব, তারপর পান্থমাই ঝর্ণা। এই যে দেখছেন আমার টিমের মেম্বাররা হেঁটে যাচ্ছে। পান্থমাই যাওয়ার রাস্তাগুলো দেখুন, কি অসাধারণ। রাস্তায় বলে দেয় গ্রামটা কেমন হবে, কেমন সুন্দর হবে। পান্থমাই ঝর্ণার দিকে যাচ্ছি। পান্থমাই ঝর্ণা যাওয়ার পথ এটি বুড়হিল ঝর্ণা নামে পরিচিত। अच्छा कैमरा অসাধারণ সুন্দর পথ। মেঘালয়ের পাহাড়। আমি এখন পান্থমাই ঝর্ণায়, যেটা বুড়হিল ঝর্ণা নামে পরিচিত। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত। অসাধারণ সুন্দর। আমি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আরেকটু সামনের দিকে যাচ্ছি, যেহেতু যাচ্ছে সুতরাং সমস্যা কোথায়। পান্থমাই ঝর্ণা দেখে এখন আমরা চলছি সামনের দিকে। উদ্দেশ্য হাজিপুর বাজার। ছোট নদী, হাঁটু পরিমাণ পানি। আমরা অনায়াসেই সবাই পার হয়ে গেলাম।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। হ্যাঁ বন্ধুরা, গরুর সাথে আমরাও পার হলাম হাঁটু পানি। এক নদী দুই দিক দিয়ে দুইবার পেরোতে হলো। নদী পার হয়ে এখন এসেছি হাজিপুর বাজার। হাজিপুর বাজার থেকে দীর্ঘ পথ হাইকিং করে যাব জাফলং। জাফলং থেকে গাড়িতে সিলেট, সিলেট থেকে পরে গাড়িতে ঢাকা। জাফলং এসে পুষলাম, ক্লান্ত পরিশ্রান্ত। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিছানাকান্দি থেকে জাফলং পর্যন্ত পায়ে হেঁটে শেষ করলাম আমাদের কাঙ্ক্ষিত হাইকিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।